এক আশ্চর্য তওবা এবং তওবাকারীর ঘটনা, যা শুনলে আমাদের অন্তর এবং ঈমান তাজা হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক যুবক ছিল, সে সব সময় গুনাহতে লিপ্ত থাকতো। এমন কোনো গুনাহ ছিল না যে সে করতো না। গ্রামের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে সবাই একজোট হয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। সে এতটা বদমাশ, এতটা খারাপ ছিল যে গ্রামের লোক তাকে বের করে দিয়েছিল। সে যখন গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পরে জঙ্গলে বসবাস শুরু করলো। ঠান্ডা মৌসুম, সে জ্বরে আক্রান্ত হলো এবং তারপরে ঠান্ডাকালে সে মৃত্যুবরণ করলো। তো আল্লাহ রব্বুল আলামিন সে যখন ইন্তেকাল করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী করলেন, ফাওহাল্লাহু ইলা মূসা। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানালেন কে, হে মূসা, আমার এক প্রিয় বান্দা জঙ্গলে ইন্তেকাল করেছে, তুমি যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো এবং তুমি সমাজে প্রচার করে দাও, যে বা যারা তার জানাজায় অংশগ্রহণ করবে আমি তাদের প্রত্যেকের সমস্ত গুনাহের খাতা মাফ করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণার পরে মানুষের মধ্যে একটা খুব ভক্তি কাজ করতে শুরু করলো। তারা প্রত্যেকেই উচ্ছ্বাসিত হলো যে আমরা সেই জানাজায় অংশগ্রহণ করব যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলে দল বেঁধে তারা সেই বাগানের দিকে গেল। সকলেই গিয়ে যখন দেখলো যে সেই ব্যক্তি যাকে তারা গ্রাম থেকে বিতাড়িত করেছিল সে মরে পড়ে আছে, তখন তারা বলল, হে মূসা, এটা আবার কি কথা? এই ছেলেকেই তো আমরা গ্রাম থেকে তাড়িয়েছি, এর অত্যাচার সহ্য করতে না পেরে একে গ্রাম থেকে আমরা বের করেছি, অতএব এর জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই কথাটা বুঝলাম না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনে তিনিও বিচলিত হলেন। তার অন্তরে প্রশ্ন জাগতে শুরু হলো। আল্লাহ তাআলা আবার তিনি কি করলেন? ওহী করলেন, হে মূসা, এরা যা বলছে তা সত্য, এরা যে কথা বলছে তা সত্য। এই ব্যক্তি এতটাই খারাপ ছিল যে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে বের করেছিল এবং আমার কাছেও এই ব্যক্তি খারাপ ছিল। কিন্তু সে যখন এই জঙ্গলে আসলো, জ্বরে আক্রান্ত হলো, তখন সে ডানে দেখলো, বামে দেখলো, কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বন্ধু নাই, কোনো পরিবারের লোকজন নাই। পিছনে দেখলো কেউ নাই, একা এই ধুধু মরুভূমিতে জঙ্গলে সে একা পড়ে আছে, দেখার মতো কেউ নাই, অবস্থা জিজ্ঞাসার জন্য কেউ নাই, খিদমতের জন্য কেউ নাই, কোনো বন্ধু নাই। তখন সে দুই হাত তুলে মাথাকে উপর দিকে করে দুই হাত আসমানের দিকে উঠিয়ে সে বলল, ওগো আল্লাহ তাআলা, আমি বুঝে গেছি কেউ নাই আমার। আল্লাহ, আমি বুঝে গেছি আমার কেউ নাই তুমি ছাড়া। আমি গুনাহগার, তারপরেও কিন্তু আমি তোমার বান্দাদের মধ্যে একজন বান্দা। ওগো আল্লাহ তাআলা, আমি জানি যে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার সম্মান, তোমার ভান্ডার থেকে কিছু কমে যাবে না। আর তুমি যদি আমাকে মাফ না করো তাও কিছু বেড়ে যাবে না। হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, সে আমার দোহাই দিয়ে যেভাবে কাকুতি মিনতি করে দোয়া চাইলো, তওবা করলো, আহারে আমার রহমত তখন জোশে চলে এসেছিল। শুধু তার জন্য নয়, সেই সময় যদি সারা দুনিয়ার গুনাহগার মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি সবাইকে ক্ষমা করে দিতাম। আমি এতটাই তার তওবায় খুশি হয়েছি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর মানুষের মধ্যে বললেন এবং সকলে মিলে তার দাফন কাফন এবং জানাজার নামাজ পড়ে তাকে কি করলেন? কবর দিলেন। তো আমার প্রিয় ভাইয়েরা, গুনাহ করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন যে আমার রহমত থেকে তোমরা হতাশ হইও না, মায়ুস হইও না। গুনাহ হয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে করেছো, তুমি একবার দরবারে এসো, তওবা চাও, তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের ফেনার মতন যদি তোমার গুনাহ হয় তবুও মাফ করে দেব। ততে আমরা হয়তো সেই রকম তওবা করতে এখনো শিখিনি বা সেই রকম চাইতে জানি না, এই জন্য হয়তো আমাদের গুনাহ থেকে যাচ্ছে। এজন্য চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি তওবা করার, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়।